তোমার মুখোশ যেদিন যাবে খুনি বাহির হবে পাপের ঝুলি। আমরা করির মানুষ, প্রতিনিয়ত প্রতি পদে পদে পাপ করে চলেছি, প্রতি পদে পদে। তাই আমার মন জানে পাপ, আর আমার মায়ে জানে আমার বাপ, তাই না? আমার বাবাকে একমাত্র আমার মাই বলতে পারে, তাই না? আর মন জানে আমি কি পাপ করলাম। তাই বাউল বলছি, তোমার মুখোশ যেদিন যাবে খুনি বাহির হবে পাপের ঝুলি। সেদিন যতই চেল্লাও কণ্ঠ খুলি, যতই চেল্লাও কণ্ঠ খুলি, বাঁচতে পারবা না। মনে রেখো পাপ কখনো বাকে ছাড়ে না। মুখোশ যেদিন যাবে খুলি বাহির হবে পাপের ঝুলি। মুখোশ যেদিন যাবে খুলি, ওরে যেদিন যাবে খুনি বাহির হবে পাপের ঝুলি। যতই চেল্লাও কণ্ঠ খুলি, যতই চেল্লাও কণ্ঠ খুলি, বাঁচতে পারবা না। মনে রেখো পাপ কখনো পাপকে ছাড়ে না। না না, মনে রেখো পাপ কখনো পাপকে ছাড়ে না।
3.5 হাত মাটির ঘরে থাকবে একই অন্ধকারে, ধন দৌলত রবে পড়ে সাথে যাবে না। 3.5 হাত মাটির ঘরে থাকবে একই অন্ধকারে, ধন দৌলত রবে পড়ে কেউ সাথে যাবে না। বাপের গোলা কোচ ভারী, যখন আমার চিন্তা করি ভেবে কয় বিকাশ দাসী গভীর ধ্যানে ভাবে বসে। ভেবে কয় বিকাশ দাসী গভীর ধ্যানে ভাবে বসে, পড়বে যেদিন কঠিন রোষে, পড়বে যেদিন কঠিন রেশে, সইতে পারবে না মনে রে পাপ কখনো পাপকে ছাড়ে না। না না মনে রে পাপ কখনো পাপকে ছাড়ে না। মুখোশ যেদিন যাবে খুলি, মুখোশ যেদিন যাবে খুলি, বাহির হবে পাপের ঝুলি, যতই চেলাও কণ্ঠ খুলি সইতে পারবা না মনে রে পাপ কখনো পাপকে ছাড়ে না। না না মনে রে পাপ কখনো পাপকে ছাড়ে না। না মনে রে পাপ কখনো পাপকে ছাড়ে না। তুমি যে বিশ্বমা বিরাজ করো দয়াময়, তবু আমি এমন অভাগা পাই না দেখিতে তোমারে।
সেই দৃষ্টি দান পাই যেন তোমার দেখা জুড়াতে মনটা নয়ন জ্যোতি দিলে তবে করো সেই দৃষ্টি দান পাই যেন তোমার দেখা জুড়াতে মনটা তুমি ছাড়া দয়া আর কি আছে আমার তুমি ছাড়া দয়া আর কি আছে আমার তবু দয়াল ডাকি তোমারে কেমনে বোঝাবো তোমারে ওগো দয়াময় দিয়ে দু নয়ন কেন অন্ধ রেখেছো আমারে তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময় তুমি যে বিশ্বময় বিরাজ করো দয়াময় তবু আমি এমন অভাগা পাই না দেখিতে তোমারে কেমনে বোঝাবো তোমারে পাই না দেখিতে তোমারে অন্ধ রেখেছো আমারে হায় রে এমন মানব জনম আর হবে না মন বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না এমন মানব জনম এমন মানব জনম আর হবে না মন বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া গেথায় তুমি যাহা করে গেলে আসিয়া গেথায় চিত্রগুপ্ত লিখে ভরিলেন খাতায় বিচার তোমার করিবেন সেই বিধাতায় বিচার তোমার করিবেন সেই বিধাতায় তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না মন বারে বারে আর আশা হবে না রে মন বারে বারে আর আশা হবে না তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ সাধু কবি ভ বাংলা বললেন মাগো তুমি যাহা বদনে করো নাই প্রকাশ অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ দেখেছেন এই কথার মধ্যে কত মানে লুকিয়ে আছে আমি বদনে কি প্রকাশ করি নাই আমি বদনে প্রকাশ করি নাই প্রথম কালে কোথায় ছিলাম একবার ভেবে দেখুন প্রথম কালে ছিলাম বিন্দু রূপে পিতার মস্তকে কাম ভাবেতে প্রবেশ করলাম মাতৃ জঠরে পিতৃবীজ আর মাতৃরজে রজে বীজে মিলে না মাতৃ নাভির থেকে নারীর যোগসূত্র হয়ে মাতৃগর্ভেতে এসে আশ্রয় নিয়েছিলাম
10 মাস 10 দিন এই মাতৃগর্ভে ছিলাম। 6 মাসেই ষড়রিপু দেহেতে সঞ্চারিল, 7ম মাসে সর্বজীবের ভয়ে যে ধীরে ধীরে নদীপথে গুরুনাও এসে যখন কর্ণকুহারে মহামন্ত্র নাম দিল, তখন গর্ভ থেকে বলেছিলাম, ওই ভগবান, তোমার যাতনা মানে গর্ভ যাত্রা আমি সইতে পাচ্ছি না, অন্ধকার কারাগারে আর থাকবো না, আমাকে মুক্ত করে দাও। ভগবান বলছে, তোকে মুক্ত করে দেবো, ধরায় যেয়ে কি করবি? ঠেলায় পড়ে বলেছিলাম, ভগবান ধরায় যেয়ে তোমার নাম গুণাগুণ নাম সংকীর্তন করব। তথাস্তু, ভগবান আমাকে মুক্ত করে দিল। 10 মাস 10 দিন পরে ভূমিষ্ঠ হলাম এই মহিমণ্ডলে। ওমা বলে কেঁদে উঠলাম, পড়ে গেলাম মায়ার সংসারে। মায়ার সংসারে বসে মাতৃকোলে স্তন্যের দুগ্ধ পান করলাম, বালক ও বালিকার সনে খেলা করলাম, বড় হলাম, বিয়ে করলাম, আত্মসুখে মত্ত হয়ে সবই কিছু ভুলে রইলাম। গুরুর কাছে অঙ্গীকার করেছিলাম, রাখতে পারলাম না। তাই বলছে বাউল সাধক কবি, তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। তুমি যাহা বদনে করো নাই প্রকাশ, অপ্রকাশ তার কাছে কি যে সর্বনাশ। জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ। মানুষের কুলে কালে আর দিও না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার। সাবধানে চলো রে মন, হও হুঁশিয়ার। তোমার বেলা যে বয়ে যায় আসে অন্ধকার, মানুষ দেবতা হয় হয় অবতার, মানুষ দেবতা হয় হয় অবতার। অবাক হয়ে চোখ মেলে চেয়ে দেখো না মন, বারে বারে আর আশা হবে না রে মন, বারে বারে আর আশা হবে না। এমন মানুষ